আমাদের জীবনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই আছে। বর্তমান অতীতকে বৃদ্ধিদান করে, আবার বলতে পারি আমরা একথা যে ভবিষ্যৎ কীরকম হবে এই বর্তমানে আমরা তা স্থির করতে পারি। ভবিষ্যতের জন্য বর্তমানের ভূমিকা অস্বীকার করা যায় না। এখন প্রশ্ন হলো আমরা কীরকম ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছি। আজকে আমি যেখানে আছি সেখান থেকে দাঁড়িয়ে কি আমি বলতে পারি যে আমি একটা স্বর্ণময়, একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে চেষ্টা করছি? আমার ভবিষ্যৎ কি? আপনি কি এই বিষয়ে চিন্তা করেছেন যে আপনার ভবিষ্যৎ কি? কে আপনাকে বলবে বা কিভাবে আপনি তা জানবেন? আপনি কি আপনার ভবিষ্যৎ নিজে তৈরি করতে পারেন বা আপনাকে কারোর উপরে নির্ভরশীল হতে হবে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আশীর্বাদযুক্ত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আপনি আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন। যদি না জানিয়ে থাকেন, আপনার কাছে অনুরোধ, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, বিশেষ করে আজকে আপনার এই অনুষ্ঠান কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানান। আমাদের গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি ঈশ্বর অজিহুদীদেরকেও, যারা জিহুদি নয় তাদেরকেও মনোনীত করেছেন তার সার্বভৌম ইচ্ছা অনুসারে। ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের অতীত উদ্দেশ্য এবং ব্যবহার কীরকম ছিল তাও আমরা জেনেছি। আজকে আমরা দেখব ইসরায়েলের প্রতি ঈশ্বরের বর্তমান উদ্দেশ্য কী। ঈশ্বরের সার্বভৌম ইচ্ছা সম্পর্কে জানানোর পরে সাধু পৌল মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। বর্তমানে আমরা ইসরায়েলের বিষয়ে দেখি তারা ঈশ্বরের প্রতি দায়িত্বশীলতা রক্ষা করেনি, তারা তাদের তত্ত্বাবধানের সময় বোঝেনি, তাই তাদের শান্তি রক্ষা কিভাবে হবে। তাদের ধর্মীয় অধিকার সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি দ্বারা তারা উদ্ধার লাভ করেনি। ঈশ্বর তাদের বহুবার চেতনা দিয়েছিলেন, তথাপি তারা ফিরে আসেনি। তাই বর্তমানে তারা পরজাতীয়দের সঙ্গে একই স্তরে দাঁড়িয়ে আছে। এই হলো ইসরায়েল জাতির বর্তমান অবস্থা। তাদের ধর্ম ছিল ঠিকই, কিন্তু ছিল না ধার্মিকতা। মসির বিধান ছিল, কিন্তু তা পরিত্রাণ দিতে অক্ষম। ব্যবস্থা বা বিধান বলে দেয় আমাদের পরিত্রাণ প্রয়োজন এবং তা আমাদেরকে খ্রিস্টের কাছে নিয়ে আসে। ব্যবস্থা হতে প্রাপ্ত ধার্মিকতা তাদের নিজস্ব ধার্মিকতা, এটা কিন্তু ঈশ্বরের ধার্মিকতা নয়। এই সকল বিষয় থেকে ইসরায়েল জাতি দূরে থেকেছে। সকলেরই পরিত্রাণ প্রয়োজন, এই জন্য একমাত্র খ্রিস্টই আছেন, তাঁরই কাছে আসতে হবে। সাধু পৌল সেই কথাই বলছেন। আমাদের ধর্মীয় বিধি পালন ঈশ্বর দেহ ধার্মিকতা লাভ করতে সমর্থ করে না। তা যদি হতো তবে ঈশ্বরের অনুগ্রহ লাভের কোনো প্রয়োজনই হতো না। আমরা যদি ইসরায়েল জাতির মতো ভুল করি তবে খ্রিস্টেতে প্রাপ্ত যে ধার্মিকতা তা থেকে আমরা অনেক দূরেই থেকে যাব। আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে দেখি। আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আমরা আলোচনা করছি। গত অনুষ্ঠানে 9 অধ্যায় শেষ করেছি, আজকে 10 অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব। তার আগে আসুন আমরা কয়েকটি পদ এই 10 অধ্যায় পাঠ করি। ভাতৃগণ, আমার হৃদয়ের সুবাসনা এবং তাহাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি এই, যেন তাহাদের পরিত্রাণ হয়, কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে ঈশ্বরের বিষয়ে তাহাদের উদ্যোগ আছে, কিন্তু তাহা জ্ঞানানুযায়ী নয়। ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায় তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই।
কেননা ধার্মিকতার নিমিত্ত প্রত্যেক বিশ্বাসী পক্ষে খ্রিস্টই ব্যবস্থার পরিণাম। আগের অনুষ্ঠানে আমরা পূর্বের অধ্যায় অর্থাৎ 9 অধ্যায় ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের অতীত উদ্দেশ্য ও ব্যবহার কিরূপ ছিল তা আমরা আলোচনা করেছি এবং জেনেছি। আজকের আমাদের অধ্যয়নের বিষয়বস্তু ইসরায়েলের প্রতি ঈশ্বরের বর্তমান উদ্দেশ্য কি। এখন আমরা দেখি যে প্রেরিত পৌল ঈশ্বরের সার্বভৌম ইচ্ছা হতে মানুষের দায়িত্ববোধের প্রতি ফিরেছেন। আমরা দেখি তার এই চিন্তাধারা শুরু হয়েছে 9 অধ্যায়ের শেষের অংশ হতে। কিন্তু লক্ষণীয় বিষয় প্রথমে ইসরায়েলের বর্তমান অবস্থা কিরূপ। রোমীয় তার 10 অধ্যায় আমরা আলোচনা করছি এবং প্রথম 2টি পদে আপনি লক্ষ্য করবেন যে ইসরায়েল জাতি কিন্তু ঈশ্বরের প্রতি দায়িত্বশীলতা রক্ষা করে। আমাদের প্রভু তাদের উদ্দেশ্যে বলেছিলেন লোকলিখিত সুসমাচারের 19 অধ্যায় 43 এবং 44 পদে, সেখানে লেখা আছে, কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে যে সময় তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্বদিকে অবরোধ করিবে এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিষ্যাৎ করিবে। তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বোঝো নাই। আজকের জাতির অবস্থাই জাতিগণ দ্বারা ইসরায়েল আজ বেষ্টিত, যারা তাকে সমুদ্রে নিক্ষেপ করতে চায়। আপনি কাউকে দোষ দিতে পারেন, দোষারোপ করতে পারেন বা দোষী করতে পারেন অপর দেশকে, আর মন চায় যদি ঈশ্বরকেও হয়তো দোষী করছেন তাদের এই অবস্থার জন্য, কেননা তিনিই তো এর কারণ প্রকাশ করেছেন। শান্তি রক্ষায় সে সমর্থ নয়, তার কারণ তারা তাদের তত্ত্বাবধানের সময় বোঝেনি। আর সেই জন্যই তো সাধু পৌল বলেছেন, আমার হৃদয়ের সুবাসনা এবং তাহাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি এই, যেন তাহাদের পরিত্রাণ হয়। অর্থাৎ সাধু পৌলের অন্তরের একমাত্র ইচ্ছা এবং ঈশ্বরের চরণে তার এই বিনতিও রয়েছে যে যিহুদিরা পরিত্রাণ লাভ করুক। তাঁর এই বক্তব্যের মধ্যে 3টে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, আমরা 9 অধ্যায় 4 এবং 5 পদে ইসরায়েলের ধর্মীয় অধিকার সম্পর্কিত যে বৈশিষ্ট্যগুলো দেখেছি, সেই 8টি বিষয়ের দ্বারা ইসরায়েল সন্তানগণ উদ্ধার লাভ করেনি। বলতে পারি, নিঃসন্দেহে প্রকৃতভাবে পরিত্রাণ বলতে যা বোঝায় তা প্রায় মণ্ডলীর শতকরা 75 পায়নি। তারা তাহলে কেমন সভ্য? বলা যায় কোনো ধর্মীয় সমিতিরই সভ্য। তারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর দত্ত ধার্মিকতা প্রাপ্ত হতে এবং স্বীকার করতে পারেনি। প্রিয় বন্ধু, আপনি ধার্মিক হতে পারেন, অর্থাৎ ঈশ্বরের সন্তান হিসাবে গণিত হতে পারেন, আবার হারিয়েও যেতে পারেন। ঈশ্বর দত্ত এই ইসরায়েল ধর্ম, কিন্তু সেই জাতি ধর্মতেও মানুষকে পরিত্রাণ লাভ করতে হবে। ইসরায়েল সন্তানগণের মধ্যে ধর্ম ছিল, কিন্তু ছিল না ধার্মিকতা। অপর যে কোনো জাতি অপেক্ষা ইসরায়েল জাতির সমস্তই ছিল অধিক, অথচ তারা হারিয়ে গিয়েছিল। আর সাধু পৌল তাই চেয়েছিলেন ওই জাতি যেন পরিত্রাণ বা মুক্তি বা পাপ থেকে ক্ষমা ও অনন্ত জীবন লাভ করে। দ্বিতীয়ত, আমরা দেখি যে ঈশ্বর ইসরায়েল জাতিকে বহুবার ফিরে আসার জন্য চেতনা প্রদান করেছিলেন। পূর্ণ পরিত্যাগ না করে শাসন করেছিলেন বিভিন্ন সময়। ইসরায়েল জাতি পরিত্রাণ পেতে পারত। আর আমরা দেখি বিশেষ করে যে স্বর্গের ঈশ্বর তাদের মাঝে তাদেরই মতো সাধারণ মানুষ হয়ে দিনহীন বেশে দিন যাপন করলেন, মৃত্যু ভোগ করে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে উঠলেন, আর দর্শন দিয়ে অর্থাৎ দেখা দিয়ে প্রমাণ রাখলেন নিজ ঐশী মহিমার যে তিনি ঈশ্বর। মহিমান্বিত দেহেতে তিনি সেবা করলেন এই জগতের মাঝে মানুষকে। পবিত্র আত্মাকে প্রেরণ করে আশ্চর্য সেবাকে মহিমাময় সেবা হিসাবে বৃদ্ধি দিয়ে চললেন। কিন্তু যিহুদিরা মহান উদ্ধারকে অবহেলা করেছিল। তৃতীয়ত, আজও তারা পরজাতীয় স্তরে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে রয়েছে। নিজেদের মধ্যে ঈশ্বরকে
ইম্মানুয়েল করে, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর করে লাভ করেও মহান উদ্ধারের সেই সুযোগকে অবহেলা করে চলেছে। খ্রিস্টবিহীন সুসমাচার শোনায় আগ্রহী হয়ে রয়েছে। বাইবেলের নতুন নিয়মে রোমীয় যে পত্র থেকে আমরা আলোচনা করছি তার 3 অধ্যায় 23 সঙ্গে কোনো পার্থক্য তাদেরও নেই, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। উৎকৃষ্ট জাতি বা নিকৃষ্ট জাতি উভয়েরই ভাব অদ্ভুত। ক্রুশের ওপর ও নীচ উভয়ই সমান। আপনি যেই হন না কেন, আপনার সামাজিক মর্যাদা, আপনার মণ্ডলীর সভ্যপদ, আপনার উত্তম কার্যাবলী, আপনার চেহারার সৌন্দর্য কোনো কিছুই আপনাকে সাহায্য করবে না। খ্রিস্ট বিনা জীবন নরকগামী হওয়ার সম্ভাবনা। ইসরায়েল ঈশ্বর মনোনীত, তা পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হতে পারে না। প্রভু জিহুদীদের মধ্যে এসেছিলেন, আর জিহুদি জাতি প্রভুর বিপক্ষ হয়ে শাস্তি যাচনা করে নিয়েছে। শাসিত হলেও জিহুদি জাতি ঈশ্বর কর্তৃক একেবারে পরিত্যক্ত হবে না। তা ঈশ্বরের উদ্দেশ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত, কারণ তাদের কাছে সুসমাচারের প্রয়োজন আছে। প্রভু যীশু খ্রিস্টের বক্ষে প্রত্যাবর্তন হল পাপ অপরাধ হতে মুক্তি। আজ ঈশ্বরের অনুগ্রহ তাদের বড় প্রয়োজন। 2 পদে লক্ষ্য করি সাধু পৌল সেই জিহুদীদের বিষয়ে বলেছেন যে তিনি সাক্ষ্য দিতে পারেন তাদের জন্য, যেহেতু তিনি জানেন তাদের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্যে বিশেষভাবেই উদ্যোগ রয়েছে, অথচ তাদের সেই ধর্মীয় বুদ্ধি, জ্ঞান ও চেতনাসহ তারা চলেছিল ভ্রান্তির পথে। ঠিক যেমন আমরা আজ দেখতে পাই মণ্ডলীর কত সভ্যগণ তাদের শিক্ষা দীক্ষা, ধর্মীয় উপদেশের বিষয় জ্ঞান সকল ব্যবহার করছে জগতের বিভিন্ন কার্যক্ষেত্রে, অথচ তাদের মধ্যে উৎসাহ রয়েছে যা প্রভু যীশুর নামে ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু তাদের স্বাধীন ইচ্ছা, আত্মগরিমা, প্রতিদ্বন্দ্বিতামূলক বিষয়গুলোতে মনোযোগ তাদের ভ্রান্তির পথে চালিত করে। কিন্তু সমস্তই ধর্মীয় ব্যাপারে করে চলেছে। প্রিয় ভাই ও বোন, খ্রিস্টকে লাভ করেছেন কি? প্রভু যীশু খ্রিস্টেতে প্রদত্ত ঈশ্বরীয় সেই ধার্মিকতা কি গ্রহণ করেছেন? অন্য কোনো ভিত্তিতে উদ্ধার নেই, জেনে রাখুন। রয়েছে একমাত্র প্রভু যীশু খ্রিস্টেতে। স্বর্গে অনন্তকাল বসবাসের জন্য সিদ্ধ হতে হবে। সিদ্ধতা বিনা প্রভুর গুপ্ত আগমনে তাঁর সঙ্গী হওয়া সম্ভব নয়। মনে রাখবেন, আমিও সিদ্ধ নই, পরিত্রাণ গ্রহণকারীও সিদ্ধ নয়, কিন্তু সিদ্ধ হওয়ার প্রত্যাশায় এগিয়ে যেতে পারে। তার জন্য সহায় রয়েছেন পবিত্র আত্মা। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যেহেতু আমার ব্যক্তিগত ত্রাণকর্তা, সেহেতু সেই প্রত্যাশা রয়েছে যে স্বর্গীয় স্থানে অবশ্যই পৌঁছাবে। সেই প্রাচীর যদি সুরক্ষিত থাকে, আমার উপরে বিপক্ষ শয়তানের কোনো অধিকারই নেই। প্রভু যীশু খ্রিস্টই আমার ধার্মিকতা। আপনি কি জীবনে ত্রাণকর্তা হিসাবে খ্রিস্টকে স্বীকার ও গ্রহণ করেছেন? কোন মণ্ডলীতে সভ্যপদ ধরে রাখা হতে প্রয়োজন ঈশ্বরের জীবন পুস্তকে আপনার নাম তোলা। এমনও তো হতে পারে মণ্ডলীতে আপনার নাম আছে, জীবন পুস্তকে নাম নেই। নিশ্চয়ই মণ্ডলীতে যুক্ত থাকবেন, নিয়মিত যাবেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে সাথে নিয়ে, অন্তরে নিয়ে, তবেই আপনার জীবনের সকল উদ্দেশ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে। জেনে রাখুন, তবেই পারবেন একদিন খ্রিস্টেতে রূপান্তরিত হতে। ঈশ্বরের জীবন পুস্তকে নাম উল্লেখিত করার জন্য, পরিত্রাণ প্রাপ্তির জন্য এই মণ্ডলীর সভ্যপদ কিছুই করবে না। খ্রিস্টের সঙ্গে আপনার এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলুন। 10 অধ্যায় 3 থেকে 5 পদে লেখা আছে এখানে, ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায় তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। কেননা ধার্মিকতার নিমিত্ত প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রিস্টই ব্যবস্থার পরিণাম। কারণ মসি লিখেন, যে ব্যক্তি ব্যবস্থামূলক ধার্মিকতার অনুষ্ঠান করে সে তদ্বারা জীবিত থাকিবে। ঈশ্বরের কাছে এমন ইসরায়েলীয়দের গ্রাহ্য হওয়ার জন্যই প্রভু যীশু খ্রিস্ট যে তাদের জন্য প্রাণ দিলেন, এ বিষয় এই মহান বিষয়।
এই মহান বলিদানের বিষয় তারা বোঝে না। ইহুদি রীতিনীতি ও বিধি ব্যবস্থা পালনপূর্বক তারা ঈশ্বরে গ্রহণযোগ্য হতে চায়। ঈশ্বর কিন্তু তা চান না। এ বিষয়টা তারা কিছুতেই বুঝতে স্বীকার করতে চায় না যে ব্যবস্থা ও রীতিনীতি দ্বারা তাদের লক্ষ্যের বিষয় তারা খ্রিস্টেতেই সম্পূর্ণভাবে লাভ করতে সমর্থ হবে। তার কারণ খ্রিস্টেতেই সমস্ত বিধি ব্যবস্থা রীতিনীতি পূর্ণতা পেয়েছে। কি রয়েছে মোশির বিধির মধ্যে? তিনি লিখেছেন লেবীয় পুস্তক তার 18 অধ্যায় 5 পদে, অতএব তোমরা আমার বিধি সকল ও আমার শাসন সকল পালন করিবে। যে কেহ এই সকল পালন করে সে এই সকলের দ্বারা বাঁচিবে। আমি সদাপ্রভু। ইসরায়েলের পক্ষে খুবই সত্য। অধিকাংশ মণ্ডলীর ও সভ্যদের ক্ষেত্রেও কত খ্রিস্টান শাস্ত্র সাথে নিয়ে যাতায়াত করলেও পরিত্রাণ প্রাপ্ত হিসাবে তাদের চেনা যায় না। তাদের জীবন এবং যথোপযোগী ব্যবহার নেই। তারপরে 4 পদে পাই খ্রিস্টই হলেন ব্যবস্থার পরিণাম, অর্থাৎ লক্ষ্য হল প্রভু যীশু খ্রিস্ট। আমাদের প্রভু যীশু তা পরিষ্কার প্রমাণ করেছেন। তার বক্তব্য, যেন আমি পুরনো কাপড়ে তালি দেওয়ার উদ্দেশ্যে আসিনি, কিন্তু এসেছি তোমাদের নতুন বস্ত্র পরিধান করাবার জন্য। তা হল আমার ধার্মিকতার বস্ত্র। খ্রিস্টের প্রতি মানুষকে চালিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল মোশির বিধান। মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য দেওয়া হয়নি, কারণ মোশির বিধান পরিত্রাণ প্রদানে অক্ষম। গালাতীয় বিশ্বাসীদের সাধু পৌল কি বলেছিলেন আমরা একবার পড়ে দেখি, যা লেখা আছে গালাতীয় তার 3 অধ্যায় 24 পদে। এই প্রকারে ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল, যেন আমরা বিশ্বাসেতু ধার্মিক গণিত হই। ব্যবস্থা বা নিয়ম দেখায় যে আমাদের প্রয়োজন পরিত্রাণ, কিন্তু ব্যবস্থা বা পরিত্রাণ সাধন করে না। ব্যবস্থা আমাদের হাত ধরে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের কাছে নিয়ে আসে এবং বলে, বন্ধু, তোমার প্রয়োজন একজন ত্রাণকর্তার। ব্যবস্থার বা সেই নিয়মের চূড়ান্ত পাই প্রভু যীশু খ্রিস্টেতে। গালাতীয় পত্রেই 5 অধ্যায় 4 পদে সাধু পৌল লিখেছেন যে তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। আপনি যদি নিজের চেষ্টায় কোনো কিছু করার চেষ্টা করেন, তাহলে ঈশ্বরের অনুগ্রহ আপনি কি করছেন? অবজ্ঞা করছেন। একজন প্রভুর দাস এই প্রসঙ্গে এক বিবৃতি রেখেছেন এবং বলেছেন, ব্যবস্থা কখনো জীবনের নীতি নয়, বরং ধার্মিকতার একটা উপায়। এ হলো প্রত্যেকের জন্য যে বিশ্বাস করে, যার দ্বারা দুটি বিষয় বুঝায়, পরিত্রাণের স্বাধীনতা ও সার্বজনীনতা। কি সুন্দর বিষয় প্রত্যেকের জন্য যে বিশ্বাস করে তারই জন্য। আশ্চর্য সেই স্বাধীনতা, কেন আপনি তাকে স্বীকার করেন না? 5 পদে দেখুন, ব্যবস্থা বিধি হতে আপনার প্রাপ্ত যে ধার্মিকতা, তা আপনার নিজস্ব ধার্মিকতা, ঈশ্বরের ধার্মিকতা নয়, এবং এর দ্বারা তার পরিমাপ করতে পারবেন না। রোমীয় তার 10 অধ্যায় 6 থেকে 8 পদে প্রেরিত পৌলের এই কথা আবার দ্বিতীয় বিবরণ তার 30 অধ্যায় 11 থেকে 14 পদে উল্লেখিত হয়েছে। আগে আমরা পাঠ করি রোমীয় তার 10 অধ্যায়, যে অধ্যায় থেকে আমরা বর্তমানে আলোচনা করছি, তার 6 থেকে 8 পদে এই কথা লেখা আছে, কিন্তু বিশ্বাসমূলক ধার্মিকতা এইরূপ বলে, মনে করিও না কে স্বর্গে আরোহণ করিবে, অর্থাৎ খ্রিস্টকে নামাইয়া আনিবার জন্য, অথবা কে অগাধ লোকে নামিবে, অর্থাৎ মৃতদের মধ্য হইতে খ্রিস্টকে ঊর্ধ্বে আনিবার জন্য। কিন্তু কি বলে, সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রইয়াছে, অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। বিশ্বাসে প্রাপ্ত পরিত্রাণ লাভার্থে স্বর্গে গিয়ে খ্রিস্টকে খুঁজে আনে না, মৃত্যু হতেও তাকে খুঁজে আনে না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসপূর্বক যে পরিত্রাণ, তার বিষয়ে সাধু পৌলের প্রচার এবং মানুষের খুবই নিকটে, যেন তার মুখ ও অন্তরের মতোই নিকটবর্তী। না তার জন্য কোনো বেদী বা কোনো সভা সমিতির
কোনো প্রয়োজন নেই। মনে রাখব যে আপনার খুবই কাছে যেখানটিতে আপনি এই মুহূর্তে রয়েছেন। 9 থেকে এবারে 13 পদ আমরা লক্ষ্য করি। লেখা আছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে, যে কেউ তাঁর উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না, কারণ যিহুদি ও গ্রীকে কিছুই প্রভেদ নাই। কেননা সকলেরই একমাত্র প্রভু, যত লোক তাহাকে ডাকে সেই সকলেরই পক্ষে তিনি ধনবান। কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। বড় সুন্দর কথা। যিশুকে প্রভু হিসাবে মান্য করলে বিশ্বাসকারীকে অন্তরে বিশ্বাস করলেই শুধু হবে না, করতে হবে মুখে স্বীকার। অনেকেই বলেন, আমি ঈশ্বরে বিশ্বাস করি। বিশ্বাস যথেষ্ট নয়, কিন্তু মুখে স্বীকার করা যে প্রভু যীশু খ্রিস্টই প্রভু ও কর্তা। অন্তরে বিশ্বাস করতে হবে যে প্রভু আমার পাপের জন্য মৃত্যুদণ্ড ভোগ করেছিলেন এবং মৃত্যু হতে তিনি পুনরায় জীবিত হয়ে উঠেছেন তৃতীয় দিন ভোরবেলায়। আর তাই তিনি আমার ত্রাণকর্তা বা মুক্তিদাতা এবং অনন্ত জীবন প্রদানকারী ঈশ্বর। এই বিশ্বাস্য বিষয় অন্যের সামনে নিজ মুখে স্বীকার করতে হবে। অন্তরে বিশ্বাস করে ঈশ্বর কর্তৃক গ্রহণযোগ্য হই এবং মুখে স্বীকার করে নিজের মধ্যে নিশ্চয়তা জ্ঞান সুদৃঢ় হয় ওই বিষয়। শাস্ত্রসঙ্গতভাবে বলতে পারা যায়, খ্রিস্টে বিশ্বাসকারী কখনো হতাশ বা নিরাশ হয় না, হবে না লজ্জিত। যিহুদি বলুন আর পরজাতীয়ই বলুন, সবার মধ্যে প্রভুই কিন্তু একজনই। তাকে বিশ্বাস ভরে ডাকুন, পাবেন উদ্ধার, হবেন স্বর্গীয় সমস্ত সম্পদের অধিকারী। অন্তর ও মুখ অর্থাৎ পরিত্রাণ আকাঙ্ক্ষী ব্যক্তির হৃদয় ও মুখ যেন এক হয়। ভেতরে এক প্রকার আর বাইরে অন্য প্রকার। অন্তরে জগৎ আর মুখে প্রভু, এমন যেন না হয়। সাধু পৌল কিন্তু এই কথাই বলছেন না। বহু লোকের মধ্যে বা সমস্ত মণ্ডলীর মধ্যে উঠে দাঁড়িয়ে পাপ স্বীকার করতে হবে, সাধু পৌল সে কথা বলেননি। কিন্তু যা করবেন অন্তর ও মুখে একই যেন হয়। বিশ্বাসহীন পাপ স্বীকার কিন্তু ভণ্ডামি প্রকাশ করে, আবার পাপ স্বীকার ব্যতি রেখে বিশ্বাস ভীতির প্রকাশক। দুটি অবস্থাই ঈশ্বরে গ্রাহ্য নয়। সাধু পৌল এখানে যাকবের পত্র তার 2 অধ্যায় 20 পদে উল্লেখ করেছেন, কিন্তু হে আশার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাসে কোনো কাজের নয়? মনে রাখবেন, আপনার মুখেতে আপনি যা বলতে চলেছেন, আপনার অন্তরে ওই বিষয় বিশ্বাস থাকতে হবে। খ্রিস্টের পুনরুত্থান হল সুসমাচারের কেন্দ্র বিষয়, আর সাধু পৌল সেই বিষয় এই পুস্তকে 4 অধ্যায় 25 পদেই বলেছেন। প্রথমেই সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। খ্রিস্ট হতে দূরবর্তী থাকা খ্রিস্টকে বিঘ্ন জ্ঞান করা। কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণকারী জীবনে কখনো হতাশ বা লজ্জিত হয় না, কেননা সে খ্রিস্টেতে বিঘ্ন পায় না। বাইবেলের পুরাতন নিয়মে যিশাইয় ভাওবাদী পুস্তকের 28 অধ্যায় 16 পদে তাই সাধু পৌল তুলে ধরেছেন 11 পদে এই কথা লেখা আছে, আমি সিয়নে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম, যে ব্যক্তি বিশ্বাস করিবে সে চঞ্চল হইবে না। আর প্রভু যীশু কি বলেছেন? যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 6 পদে, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। সেই কথাই সাধু পৌল 12 পদে স্বীকারোক্তি রেখেছেন। পুরাতন নিয়মের আনুষ্ঠানিক ধর্মবিধি বা মসির ব্যবস্থার পথে আপনি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন না। পরিত্রাণ সকলের ক্ষেত্রেই কি যিহুদি বা পরজাতীয় বা আমার বা আপনার দয়াভিত্তিক, আর তা বিশ্বাসেই পাওয়া যায়। এবার 13 পদে পাই সাধু পৌল
জোয়েল ভাববাদী পুস্তকের 2 অধ্যায় 32 পদের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে কেউ সদাপ্রভুর নামে ডাকিবে সেই রক্ষা পাইবে, তা হল খ্রিস্টেতে বিশ্বাসকারী উদ্ধার পাবে। প্রিয় ভাই ও বোন, আজকের এই অনুষ্ঠানে ঈশ্বর নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার হৃদয়কে আত্মপরীক্ষা করে দেখুন। যদি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন, সুযোগ আপনার রয়েছে, স্বাধীনতা আপনার রয়েছে তাকে আপনার হৃদয় আহ্বান করার জন্য, হৃদয় বিশ্বাস করে মুখে স্বীকার করার জন্য। আমার আপনার হৃদয় বিশ্বাস এবং মুখের কথা এক হোক। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা দেখলাম ইসরায়েল জাতির বর্তমান অবস্থা। ঈশ্বর তাদের ব্যবস্থা, বিধি, নিয়ম, স্বতন্ত্র বৈশিষ্ট্য সবই দিয়েছিলেন, কিন্তু তারা তার বাধ্য হয়নি। পরে ঈশ্বর তাদের চেতনা দিয়েছিলেন, তাও তারা শোনেনি, ফিরে আসেনি, ঈশ্বর থেকে দূরবর্তী থেকে গেছে, যে কারণে তারা পরজাতীয়দের সঙ্গে, অর্থাৎ যারা ঈশ্বরের নয় তাদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে আছে। আর খ্রিস্ট সকলের পরিত্রাণ দিতে সমর্থ। যে কেউ তাকে বিশ্বাস করে সেই পরিত্রাণ পায় এবং ঈশ্বরের ধার্মিকতা লাভ করে। জিহুদিরা ঈশ্বরের মহান উদ্ধারকে অবহেলা করেছিল। তাদের এই রকম অবস্থা থেকে আমরা শিক্ষা লাভ করি, খ্রিস্ট বিনা কিন্তু আমরাও নরকগামী হব। কিন্তু আমাদেরকে আরও দেখতে হবে যে ইসরায়েল জাতি ঈশ্বর মনোনীত, তারা পূর্ণরূপে কখনোই ধ্বংসপ্রাপ্ত হতে পারে না। ঈশ্বর তাদেরকে শাসন করছেন কিন্তু পরিত্যাগ করেননি। প্রভুর বিপক্ষে গিয়ে তারা শাস্তির যোগ্য ঠিকই, তবুও তারা ঈশ্বরের উদ্দেশ্য ও পরিকল্পনার অন্তর্ভুক্ত। পরিত্রাণ সকলের ক্ষেত্রেই দয়াভিত্তিক, আর তা পাওয়া যায় বিশ্বাসেই। ব্যবস্থার পূর্ণতা প্রভু যীশু খ্রিস্টেতেই হয়, যিনি আমাদের প্রভু ও কর্তা। সকলের জন্যই এই একই পন্থা, খ্রিস্টেতে বিশ্বাস এবং পরিত্রাণ লাভ। এসব জানা সত্ত্বেও আমরা কি সেই পরিত্রাণকে অবহেলা করছি? আমরা কি তার বিদ্রোহী হচ্ছি, ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছি? আপনার কি মনে হয়? আমাদের আগামী অনুষ্ঠানে আমরা সুসমাচারের শ্রবণ এবং বিশ্বাসের বিষয় দেখব। আসুন এখন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই পিতা, তোমার অপার অনুগ্রহ যে তুমি আমাদের জন্য পিতা এই পরিত্রাণ নিয়ে এসেছো, আমাদেরকে তুমি উদ্ধার করতে চাও, রক্ষা করতে চাও, যেন পিতা তোমার নির্মিত যে জীবন, সেই জীবনের মধ্যে দিয়ে আমরা চলতে পারি, জীবনের উপচয় পূর্ণ হতে পারি। পিতা গো, ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে তুমি তোমার এই জীবন্ত সত্যে আরেকবার উৎসাহিত, অনুপ্রাণিত হতে সাহায্য করেছো, উজ্জীবিত করেছো। পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো, এবং সে প্রত্যেক জীবনের মধ্যে দিয়ে পিতা গো তুমি গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হও। তোমার চরণে আরেকবার আমরা প্রত্যেকে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি চান যেন আমরা তার সঙ্গে থাকি, এবং তার জীবন্ত বাক্য আমাদেরকে আরও বেশি করে তার সঙ্গে থাকতে সাহায্য করে। আর আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবেই আপনি আমাদের সঙ্গে থাকবেন, এবং একসঙ্গে আমরা এইভাবেই ঈশ্বরের বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে, এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হাওড়া থেকে তনুশ্রী দলুই ও উত্তর 24 পরগনা থেকে সুস্মিতা হালদার। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।